দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2025 সাল। আমি বলেছিলাম যে চেষ্টা করব আমাদের বাড়িতে বসে কিছুটা সাপোর্ট দেওয়া, যেমন মন্ত্র জপ করা, কিছু ক্রিয়া করা এবং নিউরোলজির সংখ্যাতত্ত্ব অনুযায়ী কিছু নাম্বার হাতে লেখা। নাম্বার লিখতে এমন কিছু তো খরচ হয় না, বাড়িতে বসে নিজের হাতে নাম্বার লিখুন এবং গ্রহদের সম্পর্কে কিছু প্রতিকার। দেখুন, আমাদের প্রত্যেকের জীবনে ঘাত প্রতিঘাত আসতেই পারে, কারো কম বেশি হওয়ার কারণ হলো বাস্তব। মূল কথা হলো বাস্তব হচ্ছে কি আমাদের জীবনে 100% 80% ফুল নেগেটিভ প্রভাব ফেলে। প্রত্যেক ক্ষেত্রে আমি বাস্তব নিয়ে বেশি গুরুত্ব দিই। দেখো, আমাদের বাস্তবের মধ্যে আমাদের যে সঠিকভাবে বাতাস চলাচল, সূর্যের প্রভাব, আলো ঠিক না চলাচল হলে রোগ ব্যাধি অবশ্যই সৃষ্টি হয় এবং আগুনের জায়গায় জল, জলের জায়গায় আগুন এই বিপরীত শক্তিগুলো ধারণ করে। তারপরে আমাদের গেট, প্রবেশদ্বারটা এমন একটা মারাত্মক জিনিস, যা আপনার হয়তো জম দুয়ারে গেট পড়েছে বা অসুরের মুখে গেট পড়েছে, রাহুর মুখে গেট পড়েছে। 64 দ্বার আছে, সেই দ্বারের মধ্যে আপনার কোন দিকে মেন দ্বার, সেই অনুযায়ী আপনার বাস্তের নেগেটিভ প্রভাব আপনার মধ্যে অবশ্যই প্রবেশ করবে। সন্তানদের পরাক্রম নষ্ট হয়ে যাওয়া, সর্বক্ষেত্রে বাধা সৃষ্টি হয়, মানানি হওয়া, জেল খাটা, নানান কিছু কিন্তু আমাদের বাস্তু দেয়। দেখো, দক্ষিণ দিকে ডোবা, নোংরা এবং সিংহাকার বাস্তু, দক্ষিণ দিকটা খোলা, জেল জরিপানা বেশি হয় এবং অশান্তি লেগেই থাকে। এটা একদম প্রত্যেকের ক্ষেত্রে মিলবে, নিজেরাই মেলাবেন। তার জন্য আমি কিছু শান্ত থাকতে বলবো, একটা প্রতিকার বলবো সবার ক্ষেত্রে, সব কারণে একটি প্রতিকার। দেখো, লগ্ন আমাদের যাই হোক, আমি বিভিন্ন হস্তরেখা বিচারের বিভিন্ন মানুষের হাত দেখে আমার ক্লায়েন্টদের আমি হাতের ছবি এঁকে সেই ভিডিওগুলো দিই। কারো জন্ম ছক দেখে সেই ছকটাও তুলে ধরি। আজ কিছু গ্রহদের ছকের মধ্যে কিছু সমস্যা কেন হয় সেই সম্পর্কে জানাবো। আপনার জন্মছক খুলে দেখুন যে গ্রহরা যুক্ত গ্রহ কে কার সাথে আছে, শত্রু এবং মিত্র, তার একটা ব্যাপার, সেই সম্পর্কে কিছু তার তত্ত্ব। দেখো, আমাদের লগ্ন যাই হোক, লগ্ন হলো সূর্যকে উদ্দেশ্য করে, আর চন্দ্রকে উদ্দেশ্য করে আমাদের কি হয়, রাশি হয়। তাহলে অনেকে বলে থাকে এই রাশির এত সালে এত কিছু ঘটে যাবে, ওটা কিন্তু ভুল ধারণা। তার জন্মছক মেন, বাস্তব মেন, তার সাথে তার হরস্কোপ হাত দেখতে হবে। এবার দেখো, আমি অত কথাই যাচ্ছি না। এই 12টা ভাব, কালপুরুষে 12টা চক্র, 12টা ভাব বলা হয়। আমরা লগ্ন যেখানে থাক, সে ফার্স্ট হাউস এক, আমি এখানে ধরলাম 1, মেষ রাশি থেকে দেখালাম। তাহলে মেষ রাশি থেকে আমার কাউন্ট করে 1 আসবে, 1। তাহলে এখান থেকে দেখো, দ্বিতীয় ঘর রাহু থাকলে সেই জাতক জাতিকারা কথার দোষে শত্রু সৃষ্টি হয়। রবি ও রাহু অর্থের সমস্যা দেবে। দেখো, লগ্নে থেকে ষষ্ঠ ঘর বৃহস্পতি শুক্র 6, 8, 12 ভাবে যদি আপনার বৃহস্পতি ও শুক্র থাকে, জীবন একবার ভয়ঙ্কর সমস্যা আসবে, অর্থনৈতিক সমস্যা, বিভিন্ন সমস্যা আসবে। দেখো, লগ্নের সপ্তমে যদি রবি থাকে, অমিল যোগ বা বিবাহ জীবনের সমস্যা। অষ্টম ঘরে রবি বা শুক্র, যেমন রোগ ব্যাধিতে বা অষ্টম ঘর থেকে আপনার বিভিন্ন সমস্যায় দারিদ্রতা আসতেই পারে। তাহলে আমার 6, 8, 12 ভাবে লগ্ন আপনার যেখানে কাউন্ট হোক, 6 নম্বর, 8 নম্বর ও 12 নম্বর, 6, 8, 12, এই 12 নম্বর ঘরে শনিচন্দ্র আছে। আপনার জীবনে কিছুই ছকের মধ্যে আর ভালো থাক, শনি ও চন্দ্র দ্বাদশ ঘরে বসে আছে, আমরা দাম্পত্য জীবনে মারাত্মক সমস্যা আসবে। যদি বিভিন্ন গ্রহযোগ দেখাচ্ছি, দেখো, লগ্নের সপ্তমে শনি ও রবি আছে বা অষ্টমে আছে, থাকতেই পারে, যে কোনো ঘরে থাকুক। রবির সাথে শনি বা শুক্রের সাথে রবি, শনির সাথে মঙ্গল, শনি মঙ্গল যে কোনো ভাবে বসে আছে, বা মঙ্গলের সাথে শুক্র আছে, বা মঙ্গল চন্দ্র আছে, শনির দৃষ্টি পড়ছে, আমার জীবনে ঘাত প্রতিঘাত, মারাত্মক বিপদ আসতেই পারে। অষ্টমে শনি মঙ্গল আছে, আপনার জীবনে বড় দুর্ঘটনা আসতে পারে। এই ধরনের বিভিন্ন আপনার ঘটতেই পারে। বা আপনার জীবনে কেন বাড়ি হচ্ছে না, কেন অর্থ দাঁড়াচ্ছে না, তার অনেক বিচার আছে। নক্ষত্রের অনেক ফল দান করে থাকে। আমি সিম্পল যুক্ত করে দেখাচ্ছি। শনির সাথে বৃহস্পতি অশুভ ফল দেবে। শুক্রের সাথে বৃহস্পতি, শুক্র বৃহস্পতি
দেখো, দেবগুরু বৃহস্পতি দেবতাদের টিচার, আর দৈত্যগুরু শুক্রাচার্য দৈত্যদের টিচার, দুটো গুরু একত্রে আছে। তাহলে এখানে কেমন ফল দেবে? আমরা জীবনে একদিন অবশ্যই নিষ্ফল করবে, কিন্তু বেশিরভাগ 6, 8, 12 ভাবে সমস্যা দেয়। তা 6, 8, 12টা কেন? 6 থেকে শত্রু, ঋণ, আর অষ্টম ঘরে আমাদের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এবং দ্বাদশ ঘরে ব্যয়। যদিও বিদেশ যাত্রা দ্বাদশ ঘরে বিচার করা, কিন্তু ব্যয় বা জেল জরিমানা। তার জন্য 6, 8, 12 ভাবে যুক্ত শনি চন্দ্র, শনি মঙ্গল, শনি রবি আমরা জীবনে ঘাত প্রতিঘাত আসবে। শুক্র মঙ্গল, শুক্র ও রবি, চন্দ্রমঙ্গল, চন্দ্রমঙ্গল মাঙ্গলিক হয়। অনেক সময় আমার মঙ্গলদের রাহু মঙ্গল, শনি মঙ্গল, আবার চন্দ্রমঙ্গল মাঙ্গলিক হয়। শুধু মঙ্গলের দোষ নয়, জীবনে বারবার বাধা সৃষ্টি, কর্মক্ষেত্রে বাধা, বিবাহ জীবনে বাধা, বিয়ে হয়ে গেল শান্তি, কিছুতেই অর্থ দাঁড়াচ্ছে না। যেমন দেখালাম, দ্বিতীয় ঘর আমাদের ব্যাং, বাক্য, কথা বলা। তার দ্বিতীয় ঘরে আমাদের অনেক সময় দেখাচ্ছে রাহু বসে আছে রবির সাথে, আর দারিদ্রতা আসবে। রবি যিনি দ্বিতীয় ঘরে, তার অর্থ স্টে করতে হয় না। রাহু থাকলে আরো সমস্যা, রবি রাহু। যেমন গ্রহণ দোষ, দেখো চন্দ্রের সাথে যদি শনি আছে আমাদের তো সমস্যা হবে, এবং শনির সাথে বা চন্দ্রের সাথে রাহু বসে আছে, এখানে মাতৃদোষ। রবির সাথে রাহু, পিতৃদোষ, পিতৃঋণ। চন্দ্রের সাথে কেতু, পিতৃঋণ। চন্দ্র কেতু জীবনে অনেক সমস্যা ঘটবে, যে জাতীয় জাতিকার থাক। মানে চন্দ্র হচ্ছে শুভ গ্রহ, কেতু পাপগ্রহ। চন্দ্র আলো, তাকে অন্ধকার করবে জীবনে, বারবার ঘাত প্রতিঘাত। তার সর্বক্ষেত্রে বাধা সৃষ্টি হবে, শারীরিক, মানসিক। চন্দ্র প্রেম কারক গ্রহ, প্রেমের ক্ষেত্রে বাধা। কেতু যার মুন্ডু নেই, ধর নেই, তাই কেতু যদি চন্দ্রের সাথে থাকে জীবনে অনেক সমস্যা আসবে। মাতার কষ্ট, নিজের শারীরিক কষ্ট, প্রেমের ক্ষেত্রে বাধা। শনির সাথে চন্দ্র, দাম্পত্য, বিবাহ জীবন ছন্ন ছাড়া, এই ধরনের বিভিন্ন তত্ত্ব। চন্দ্রমঙ্গল আগুন জল, তেমনি রবি রাহু পিতৃঋণ বলা হয়। আমি জাস্ট যুক্ত গ্রহদের যুক্ত আমাদের নেগেটিভ কেন আসে? আমরা ছকে যে কোনোভাবে থাকুক আসবেই, একদিন আসবে। কখন আসবে? মহাদশায় ধরো শনি আছে, এখন শনি অষ্টম ঘরে বসে আছে মঙ্গলের সাথে, আর অন্তর্দশায় মঙ্গল, সেই সময় আপনার দুর্ঘটনা ঘটবে, বিভাজন করার সমস্যা আসবে। সপ্তম ঘরে রবি আছে, আমরা রবির দশা চলছে, সমস্যা আসবে। ঠিক এইভাবে শুক্র বৃহস্পতি আছে অষ্টম, ষষ্ঠ বা দ্বাদশে, শুক্রের দশা, বৃহস্পতির দশায় আপনার জীবন সমস্যা আসবে। মানে শত্রু, দুজন দুজনের শত্রু। সেইভাবে যুক্ত গ্রহদের ফল আমরা চোখে দেখুন, কোন ঘরে বসে আছে, কোন ভাবে বসে আছে, কার দৃষ্টি পড়ছে। শনি দৃষ্টি চন্দ্রের ওপর পড়লো, চন্দ্র কিন্তু একা আছে, আমরা সমস্যা হবে। মঙ্গল একা আছে, শনির দৃষ্টি পড়লো, আমরা সমস্যা হবে। এই ধরনের আপনার চোখের মধ্যে যদি থাকে কোনো একটি যুক্ত গ্রহ, আপনার বারবার সর্বক্ষেত্রে বাধা, চাকরি হচ্ছে না, অর্থ ইনকাম হচ্ছে না, কর্মক্ষেত্রে বাধা, মানহানি হচ্ছে। মানহানি জীবনে একবার আসবে। রাহু রবি একত্রে যে কোনো ঘরে বসুক, রবি রাহু দ্বাদশ ঘরে বসে আছে, আপনার জীবনে জেলও হতে পারে। চন্দ্র শনি জীবনে, বিবাহ জীবনে সুখ নেই, প্রচুর মানুষের দেখেছি আমি। চন্দ্রের সাথে কেতু বারবার জীবনে ঘাত প্রতিঘাত, শারীরিক সমস্যা ভুগবে। তাহলে তার প্রতিকার আমাদের শুধু স্টোন না, স্টোন তো পড়লে শুধু হবে না। যেমন 6, 8, 12 ভাবে যুক্ত গ্রহ খারাপ আছে, আপনি কোনো প্রতিকার করতে পারবেন না। যে ধর্মে জাতক জাতিকা হোক, সেই ধর্মের কিছু ঈশ্বর সাধনা আছে। আমি সবার ক্ষেত্রে বলছি, এই সংখ্যা ভালো করে লিখবেন। আমরা যে কোনো সমস্যা হোক, 2 মানে চন্দ্র, 1 মানে রবি, আর 9 মানে মঙ্গল। এই যে 2025 সালে মঙ্গলের বছর, এখানে যোগ করে দেখুন, 9 একে 10 আর 2 এ 12, 12 কে একক সংখ্যা 3 আসে, মানে বৃহস্পতি। এখানে যুক্ত গ্রহ আছে বৃহস্পতি, শুক্র। তাহলে আপনার দেখা যাচ্ছে যে আমি কার সাপোর্ট দেবো, আপনার রাশি আর লগ্ন অনুযায়ী এখন বৃহস্পতির সাপোর্ট দিতে হবে। তখনই লিখতে হবে 2, 1 আর 9 যোগ করে 3 আসবে। কিন্তু সবার ক্ষেত্রে এটাও লেখা যাবে, সবার ক্ষেত্রে লেখা যাবে যাদের জ্ঞান লোভ হচ্ছে। এবার সবার জন্য বলছি, অর্থ আসতেছে না, কারো টাকা দিয়েছে, টাকা আসছে না,
আমরা 8টা সমস্যা হচ্ছে 8, 9, 7, 8, 9, 7 শুক্রস্থান বৃদ্ধাঙ্গুলির এইখানে 8, 9, 7 লিখুন, একটা গোল করে দেবেন 8, 9, 7। আমরা অর্থ সমস্যাটা মিটে যাবে, অর্থ আসবে। মানসিক কষ্ট পাচ্ছেন 1, 2, 9 এই নাম্বারটা লিখবেন, ঠিক মণিবন্ধনে সবুজ কালি দিয়ে লিখবেন বা শুক্রস্থান লিখতে পারেন। এই নাম্বারটা লিখবেন সবুজ কালি দিয়ে, এটাও সবুজ কালি দিয়ে লিখলে আপনাদের সমস্যা মিটবে। আর ব্রহ্ম মুহূর্তে না পড়লে 5টা থেকে 7টার মধ্যে তামার ঘটি জল নিয়ে তাতে 1 ফোঁটা মধু, একটু তিল এবং আতপ চাল, অখণ্ড আতপ চাল দিয়ে ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ। সূর্যদেবকে অর্ঘ্য দিন। পিতৃদোষ আছে, রাহুর সাথে রবি, আপনার বদনাম, কর্মক্ষেত্রে বাধা কেটে যাবে। ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করে জলকে আহ্বান দিন সূর্যদেবকে, এই মন্ত্র জপ করুন। আরো একটি মন্ত্র আমি বলে দিচ্ছি, ওং হ্রিং হং সূর্যায় নমঃ বা ওং হ্রিং ঘৃণী সূর্যায় নমঃ, ওং হ্রিং ঘৃণী সূর্যায় নমঃ। পারলে প্রতিদিন সূর্যদেবকে অর্ঘ্য দিন। লাল ফুল তামার ঘটিতে দেবে, জল দেবেন, একটু তিল আতপ চাল দিয়ে। আমরা জীবনে বাধা কাটবেই। প্রত্যেকের কাছে ভিডিও শেয়ার করুন, লাইক করুন, নতুন যা সাবস্ক্রাইব করুন। পরবর্তী অংশে আরো নতুন তথ্য নিয়ে আসবো। ভালো থাকুন, নমস্কার।